আমি কেমনে আপনাকে বুঝাইতাম, অনেক ভিতরের কথা বলতেছি, তো সহজে এগুলো বুঝবেন না। ওই আগের মতো কি টান মারি না আর কি, ও মসজিদ এখন সোজা ওয়াজ করি আর কি। অনেকে বলছে আমার আমি বলে ওই কিচ্ছু জানি না, এরা মনে করে আমি মনে লেখাপড়াই করছি না। ওই বেয়াদব গুলো সাইজ করার জন্য এগুলো বলতে হয় আর কি, নাইলে অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি না। ঠিক কিনা বল, কথা পরিষ্কার। আমার মনে হয় আপনার একটু কষ্ট হয়েছে আমার ওয়াজ বুঝতে। সিমেন্টের পালা দেয় নাই কেন? কালকে ভাঙ্গা ফালাইব। দেখছো না, একটু মোটরসাইকেল চালায়া হুট করে কাটতে পেরে মাথাটা মাথাটা ফাঁকার মধ্যে বাড়ি লাগলো, রক্ত পড়তে পড়তে সাইডে শেষ। কিরে, আল্লাহকে আমি বানাইছি দুর্বল করিয়া, স্কুল যা শুরু, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। খলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছি। এজন্য বলছেন লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তোমরা অহংকার করে চলিও না। যেই জমিন অহংকার করতেছে সেই জমিন কার? আল্লাহ। আচ্ছা, কি আরো মাহফিল আছে নাকি? কো হিয়ানামাই কি আনাইতেছে? না না ঠিক আছে, ভিতরে ভিতরে ঠিক আছে, বাইরে যেটি হোক, বাইরে থেকে শোনে না কেউ আস, বাইরে তাহলে চলবো। মূলত আওয়াজ ভিতরে ঠিক থাকতে হবে, ভিতরে ঠিক আছে না, বাস আর লাগবে না। বাইরে থেকে হইতে আওয়াজ না, হইতে সিটির আওয়াজ বন্ধ উনাইতাম না। যে শুয়ে থাকে কেন, কোরআন আওয়াজ শুনছে বাইতে ঘুম ফালাই আইতি, বেটি আসে কে রাসূল, ঠিক কি না বলে? পরিষ্কার, কোনো গাবজাব নাই, সমাধান। এই জন্য আমার যুবক ভাইরা কষ্ট দিচ্ছে আপনারা, প্যান্ডেলটা দুর্বল কেন? কালকে ভাঙ্গা ফালাইব, কিন্তু দেখেন এতগুলা এই নরমাল চাদরটার কোনো ওজন নাই। এই চাদরটাকে আটকাইবার লেগে উপরও বাস, নিচেও বাস, আর মাটির নিচে খান্দাইছে। আমার আল্লাহ সূরা মুলুকের মধ্যে কয় আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আমার মাথার উপর আসমানটা বানাইছে, একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই। এও আবার সাধারণ আসমান না, একটা আসমানের পুর 500 বছর রাস্তা, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। এমন ভাবে আমার আল্লাহ 7টা আসমান বানাইছে, স্তরে স্তরে, তপকাই তপকাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি ওই আসমানের দিকে তাকায় দেখো, রহমান এমন ভাবে আসমানটা বানাইছে, কোনো ত্রুটি নাই। একবার তাকানোর পর আল্লাহ কয় ফারজিল বাসর, আবার তাকা, হাল তারা মিন ফুতুর, কিন্তু ওই আসমানের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না। বারবার তুমি তাকায়া দেখবা, কোনো ত্রুটি নাই। জবান খুলে বলেন খুঁটিবিহীন আমার আল্লাহ আকাশটা বানাইছে কে? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ আল্লাহ, শুকর তোমার,
আমারে যে মুসলিম করেছ। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য বাবারে এত বড় নিয়ামত দেখে দেখো আমরা আল্লাহকে চিনি না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। অনেক বছর আগে যখন ছাত্র ছিলাম তখন রাস্তায় বের হলে একটা ব্যান্ডের গান বাজতো বেশি। কিসের গান? উনি মনে মারা গেছে না আছে আমি জানি না। না কেডাই না। ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই বিধি, ঘর বানাইলা কি দিয়া। হ্যাঁ যদিও গাইছে কিন্তু অর্থটা দেখলাম এখন মিল গেছে। ঘরটা বানাইলা কেমনে আসমান দিয়া, দরজা নাই জানালা নাই, তুমি তো মালিক, তুমি তো মালিক, তুমি তো রব, তোমার তো দেখি না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আসলে আমার আল্লাহ শাহরগের নিকটে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে না সুবহানাল্লাহ। আমি একটু ভিতরে ঢুকে ওয়াজ করতেছি। বাড়ির পাশে আরশি নগর, সেতায় পরশি বসতি করে আমি একদিন না দেখিলাম তারে। সুবহানাল্লাহ কই না রে? পরশি যদি আমায় ছোট জমজাত না সকল যে তো দূরে, সে আর পরশ একসাথে রই, সে আর পরশ একসাথে রই, তবু লক্ষ যোজন ফাঁকিরে আমি একদিন না দেখিলাম তারে। সুবহানাল্লাহ। বাড়ির পাশে আরশি নগর, সেথায় পরশি বসতে করে আমি একদিন না দেখিলাম তারে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ এত নিয়ামত দিল, এই মাহফিলে আসার সুযোগ দিল, আমি তাহিনী কি কথা বলার সুযোগ দিল। আরে যুবক, আমার একটা মুরিদ মাওলানা শামীম ওসমান সাহেব আমারে ফোন দিয়ে কইল, বাবা আপনার নাতিটা হঠাৎ কইরা কথা কয় না, হাত পা গুলা কাঁপতেছে, হঠাৎ করে কথা কয় না, জুম মানে তাকায়া থাকে। এই মুহূর্তে সে হসপিটালে আছে। দেখেন জিজ্ঞেস করলাম, বাবা আমার নাতির বয়সটা কত? কয় বাবা তার বয়স হলো 5 বছর। এই 5 বছরের বাচ্চাটা কথা বলতো, হঠাৎ করে কথাটা বন্ধ হয়ে গেছে। যেই ছেলেটার জবানটা বন্ধ হয়ে গেল, ওই সন্তানের মা বাবার কাছে কেমন লাগে আমি বুঝতেছি না। অনেক কষ্টের খবর এটা রে বাবা। যেই সন্তানটা আগের দিনে বাবা বলছে, পরের দিন আর বাবা মা আর ডাকতে পারে না। জবানটা খুলে বলো, জবান দেওয়ার মালিক কে? এই জন্য যুবক দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার নাতিটার জবানটারে খুলে দেয়। আল্লাহ আপনি আমার নাতিটার জবানটা খুলে দিয়েন, যেন এই জবান দিয়া আল্লাহ আল্লাহ তোমার নামের জিকির করতে পারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য দুনিয়ার বাবা আমার আল্লাহ বলেন, তোর জবান আমি আল্লাহ দিয়েছি। আমার আল্লাহ সুখের মালিক, আমার আল্লাহ দুঃখের মালিক, আমার আল্লাহ হাসায়, আমার আল্লাহ কাদাই।
এই জন্য আল্লাহ বলে আমি তোরে বড় মায়া কইরা বানাইছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন ভাবে পৃথিবীটারে সাজিয়েছি। আলো দরকার আলো দিয়েছি, অন্ধকার দরকার অন্ধকার দিয়েছি, নদী দরকার নদী দিয়েছি, ফল দরকার ফল দিয়েছি, খাবার দরকার আমি খাবার দিয়েছি। আল্লাহ বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সবটি বইলাইছি অবশ্যই তুমি আমাদের রব। দুনিয়াতে দান্দাই পেরা পোল্ট্রি বাজি মারছি, মসজিদে আজান হলে দোকানে বান্দা ক্যারাম বোর্ড খেলে, মসজিদে আজান হলে ঘরের মধ্যে বান্দা ঘুমায়া থাকে, 10 দিন চাকরিতে না গেলে বেতন কেটে দেয়। কিন্তু আমার আল্লাহ যে তোরে হাজিরা দিছে 5 ওয়াক্ত নামাজ, তুমি মাসের পর মাস হাজিরা দেও নাই। দুনিয়ার মালিক অল্প সুযোগ পাইয়াই তোমার বেতন কাইটা দেয়, আর আমার আল্লাহ তোর হায়াতের মালিক, আমার আল্লাহ তোর মওতের মালিক গো। মাসের পর মাস তুই হাজিরা দেস নাই, আল্লাহ ইচ্ছা করলে গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া তোর খাওয়ানটা বন্ধ করে দিতে পারে, ঠিক কি না? হায় রে আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন রহিম। আমার আল্লাহ তারে ঘন্টার পর ঘন্টা হাঁটাইতাছে, ফিরাইতাছে, কথা বলাইতাছে। দেখবে সবে বরাত আইতাছে, মসজিদের ভিতর জায়গা হইতো না। সবে বরাত আসতেছে 18 তারিখ দিবাগত রাত্রে, বাহিরেও জায়গা হইতো না। হ্যাঁ, সবে বরাত আসতেছে, বাহিরেও জায়গা হইতো না। সারা রাত নফল নামাজ পড়তে মসজিদ ভরে যাই, কিন্তু ফজরের নামাজে এক কাতার মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ধোঁকাবাজ মুসল্লি, ধোঁকাবাজ মুসল্লি, ধোঁকাবাজ। কিছু বলা মনে আছে দেখবেন, কথা কইছিলাম কই যান কোনটা, তাইলে আমি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনার কি আমার কথায় বেজার হইতেছেন? আমার কথায় কি কোনো ধরনের দলিলের বাইরে কি কোনো কথা বলতেছি? আমি অনেক আবেগ থেকে কথা বল, দুঃখ নিয়ে কথা বলতেছি। আমরা বান্দারা কত নাফরমানি করি। দুনিয়ার মালিক 10 দিন চাকরিতে না গেলে 10 দিনে বেতন কাটা। ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা লাগায় মসজিদে গেছত না গেলে গিয়া, হাজিরা দিলি না গেলে গিয়া, ফজর নামাজে গেলি না গেলে গিয়া, 8টার সময় খাইতে বলি এমন কাটা লাগাই দিলি মাছের কাটা ভিতর দিয়ে আর খাওন যায় না। ইচ্ছা করলে গলাটা বন্ধ করে দিলে শেষ নেই, একদম বন্ধ করে দিতে সব। আমার আল্লাহ কয় আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, তো এর লগে থাক, চলুক দেখো একদিন। দুনিয়াতে ছাড় দিছে ছাড়, কিন্তু হাসরের মাঠে 1 ইঞ্চি ছেড়ে দিবে না। খবরদার, বাঁচতে পারবেন না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি মানুষকে বড় সুন্দর নমুনায় বানিয়েছি। এই জন্য যুবক ভাইরা আমার, সব মাহফিলে কথাগুলো আমি বিনায়া বিনায়া বলি কেন? আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত
সিঙ্গাপুর নিলি বালি যাবেন গা, লেবিডি নিলি বালি যাবেন গা, টেয়া আছে, অসুবিধা নাই, কিডনি গেলে কিডনি লাগাইলাম বাক। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখায় আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। ঠিক কিনা রে বাবা? সে যে নামে আজরাইল, সঠিক সময় বেগুনায় তোমার ঘরে হইবে দাখিল। ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় লাখায় তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আল্লাহু আকবার কই না রে? আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার সব দিয়েছি। কিভাবে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছো, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। ফাআহইয়াকুম, তোমাদের নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ অন্য কেউ দেয় নাই। যিনি দিয়েছেন জবান খুলে বলেন তিনি কে? এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা, ওই আল্লাহ আমাদেরকে জীবন দেওয়ার পর কেউ চেয়ারম্যান হয়ে গেল। ওই আল্লাহ আমাকে তোমাকে জীবন দেওয়ার পর অনেকে মেম্বার হয়ে গেল, জীবন দেওয়ার পর অনেকে এমপি হয়ে গেল, জীবন দেওয়ার পর অনেকেই মন্ত্রী হয়ে গেল, কেউ 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেল, কেউ 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে একটা বাবা এসে গেছে। আমার আল্লাহ বলেন, যারে আমি আল্লাহ যতটুকু সম্পদ দিছি, আমি আল্লাহ যতটুকু তোরে সুযোগ দিয়েছি, কিন্তু মনে রেখো সব সুযোগ আমি আল্লাহ একটা থাবা দিয়া শেষ কইরা দিমু।
ওই থাবাটার নাম হলো মৃত্যু নামক থাবা। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর থাবা মারবে, ঘরের জায়গায় ঘর থাকবে, ব্যাংকের অ্যাকাউন্টের জায়গায় ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে, যেখানে সব আছে কিন্তু তুমি থাকবে না। তোমার ব্যাংকের ভিতরে 40 লক্ষ টাকা পড়ে আছে, সন্তানগুলো তোমার পার্সোনাল ড্রয়ার ভাঙে চেক বইটা বাইর করবো, তুমি গোপনে গোপনে কি জমাইছো এইটা তালাশ করবো, হিটা তালাশ করবো, বিছনার তলে তালাশ করবো, ডয়ারের ভিতরে খুঁজবো, ওয়ার্ডরোবের ভিতরে খুঁজবো, সুকেজের ভিতরে খুঁজবো, খুঁজা খুঁজা দেখবো তুমি কি জমাইছিলা। যখন দেখবো ব্যাংকের ভিতরে তোমার টাকা ছিল 40 লাখ, এখন 3 ভাইয়ের মধ্যে তোমার 3 সন্তান ভাগাভাগি করার জন্য পাগল হয়ে যাবে। কেউ ব্যাংকের টাকা দিয়ে তুললেন না, অ্যাপাচি হাং পালসার আর 15 ভার্সন 3 লইয়া রাস্তায় ঘুরবে টালটু বাল্টু কইরা। আর তুমি যদি ব্যাংকের মধ্যে হারাম টাকা জমায়া যাও, তোমার ছেলে ওই টাকা দিয়ে মাস্তানি করবে দুনিয়ায়, আর তুমি হারাম রেখে যাওয়ার কারণে জুতার বাড়ি খাইবা কবরের ভিতরে। ওই দিন দেখেন নাই একটা লোক ব্যাংকার মারা যাওয়ার পরে ছেলেরা তার লাশটাও দাফন করে না। এই দারুণ টাকা কার লেগে রেখে দেবেন? ব্যাংকের টাকা রেখে দেবেন না, সুসন্তান রেখে যান। যেই সন্তান মারা যাওয়ার পরে মায়া করে কবরে দিয়া উলামায়ে কেরামলে সপ্তাহে সপ্তাহে আপনার কবর জিয়ারত করবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলে? ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ। পরিষ্কার কথা, সুসন্তান রেখে যান, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? কার জন্য রেখে যাবেন? এই সন্তানের লেগে। দেখবেন যেই বাবা যত বেশি টাকা বলা, সেই ঘরের সন্তান তত বেশি অধপতনে। কষ্টের টাকার সন্তানগুলো কাজে লাগছে, আর অঢেল টাকার পাহাড়ের টাকার মালিক যারা, এদের সন্তান কাজে লাগা নাই, ওরা গাঞ্জাখোর হয় বেশিরভাগ। ঠিক কিনা বলেন? ওরা ছিনতাইকারী হয়, সন্ত্রাস হয়, কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। কষ্ট করে খান, আল্লাহ বরকত দিবেন। দুনিয়ার তুচ্ছ, নবীর মহব্বত সবার শ্রেষ্ঠ। কথা কি সঠিক? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, একমাত্র শান্তির প্রতীক হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি একটা হাত লড়াই বলেন, তন্ত্রের তরি তুমি নিদা, সবাই হাত তোলেন, লড়ানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, ও মাশাআল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাই আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছি, আমি আল্লাহর একটা থাবা মারা তবে সব শেষ করে দিছি। অনেকে বলে দুনিয়াতে আইছি আর কি আসবো নাকি, যা খাওয়ার খায়ালই। অনেকে বলে দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি, যা করার কইরা লই। না না, দুনিয়ার জীবনটা একেবারে তুচ্ছ, মরণের পরের জগৎটাই হলো আসল জগৎ। তুমি মনে কইরা না দুনিয়াতে যা করছো কইরাই বাচ্চা যাইবা। আল্লাহ এই আয়াতের পরের শব্দে কয় সুম্মা ইউমিতুকুম, জীবন নিষ্প্রাণকে প্রাণ দিলাম, প্রাণ দেওয়ার পরে আবার মৃত্যু দিলাম, মৃত্যু দেওয়ার পরে আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ কবর গেলে তোদেরকে জীবন দিমু। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোরে বানাইছি, আবার তোরে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এই ছেলেরা, এই কি পাগল নি? আপনারা সবাই বসেন, তাই সামনে বসে কথা বলছ, কইতিব নাই তেমনি বলব। আমি কই গেছিলাম, কোথায় গেছিলাম? ফাইন, সুম্মা ইলাইহি তুরজাউন। থ্যাংক ইউ ভেরি মাচ। অতঃপর তোমাকে আল্লাহর দিকে, এটা ঘুমের দোয়াটা কে পারে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দেখেন আমরা মরার মতনই ঘুমাইয়া যাই, আবার জীবিত করে দেয় কে? আল্লাহ। ওই আশুগঞ্জের একদম ধনাঢ্য ব্যক্তি একজন, খুব টাকাওয়ালা, হ্যাঁ, দরজা সুন্দর করে কথাবার্তা বলে রাত্রেবেলা ঘুমাইছে, বাস আনন্দ উল্লাসে ঘুমাইছে। সকালবেলা আর ঘুম থেকে উঠে না, দরজা ভাঙ্গে ভিতরে ঢুকিয়া দেখে ঘুমের মধ্যে লোকটা মরে রয়েছে। আরে ঘুমের মধ্যে তোমার মরণ হয়ে যেতে পারে। এই যে ঘুমের মধ্যে নাক দিয়ে শ্বাস ঢুকতেছে, হঠাৎ করে নাকটা বন্ধ হয়ে গেছে, শেষ, জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, জীবন ছিল না, জীবন দিয়েছে, আবার আমাদেরকে মরণ দিবে। মরণ দেওয়ার পরে বাঁচার রাস্তা নাই, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ জীবন দিয়ে দিবে। অনেকে মনে করে হুজুর কবর গেলে জীবন দিব, তিনটা প্রশ্ন করব, যদি আমি আগুনে পইরা মারা যাই, অথবা আমি যদি নদীর মধ্যে পইরা মারা যাই, মাছ যদি আমার বডিটারে টুকরা টুকরা করে খাইয়া ফালাই, তাইলে আমার তো আর কবর হয়েছে না। তিনটা প্রশ্নের উত্তর তো আমার দেওয়ান লাগতো না। আমি যদি আগুন দিয়া পুরাই আমার ছাই বানাই উড়াইয়া দে, তাইলে তো আমার উত্তর দেওয়া লাগবে না, মুনকার নাকির সামনে যাওয়া লাগবে না। না না, আমার নবী বলছে যদি পানিতে ডুববা লাশটা মাটির সঙ্গে মিশাও যায়, ওই জায়গাটাই তোর কবর, ওখানেই মুনকার নাকির হাজির হয়ে যাবে। জানাজা লাগবে না, এমনি মুনকার নাকির হাজির হয়ে যাবে। আবার যখন আপনি আগুনের মধ্যে পুইরা একেবারে পানি হইয়া গইলা যান, আপনার লাশ যদি পাওয়া না যায়, ওই জায়গার মধ্যে মুনকার নাকির হাজির হবে। তিনটা প্রশ্ন উত্তর না দিয়া বাঁচতে পারবেন না। যেখানে যাবেন সেই জায়গাটাই আপনার কবর। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমার আল্লাহ বলে আমার কাছে ফিরে আসবি। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এক আনসারী জানাজায় গিয়েছে। কিসের? আনসারী জানাজায় যাইয়া আমার নবী যাইয়া দেখে কবর কোরা এখনো শেষ হয় নাই। আমার নবী কবর দেখলে কবরবাসীর কবরটা কেমন হবে জানার ক্ষমতা আছে না নাই? নবীর এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ।
এই জন্য আমার যুবক, আমার নবী আনসারদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে কবরস্থানে গেলেন। যাই আমার নবীর হাতের মধ্যে একটা লাঠি মোবারক, এই লাঠি মোবারকটা আমার নবীর হাতের মধ্যে নিয়া এমন ভাবে মাটির মধ্যে গাড়ছে, গায়রা কই, ও সাহাবীরা, আমি আসছি জানাজার নামাজ পড়তে। কবর আযাব বড় কঠিন, আল্লাহর কাছে কবর আযাব থেকে আশ্রয় চা। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, আমার নবী যখন লাঠি মুবারকটার মাটিতে গায়রা বানাইছে গো, মনে হয় সেজন্য এখনই আমরা সামনে আজরাইল এসে যাবে, এখনই আমাদের জানাজা হয়ে যাবে। তখন আমরা আমার নবীরে বের দিলাম ছাতার মতন, বের দিয়ে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে শুরু করলাম, কবরের আযাব থেকে মাপ পাইতে শুরু করলাম। বন্ধুরে আমার, ও আমার বেগুনার বন্ধুরা, এ আমার লাখাই গ্রামের বন্ধুরা গো, যদি তুমি ইমানদার হতে চাও, এখনো সময় আছে, তুমি আল্লাহর নামের মালা গলায় পড়ো, এখনো সময় আছে, নবীর মহব্বতের মালাই গলায় পড়ো। শুধুমাত্র সবে বরাতে মসজিদ বইরা গেলে কাম হইতো না, শুধুমাত্র সবে কদরে মসজিদ বইরা গেলে কাম হইতো না, শুধুমাত্র রমজানের নামাজ পড়লে কাজ হবে না। তুমি কোন কারণে নামাজে যাও, কোন কারণে সবে বরাতে যাও, তোমার মনের খবর কেউ যদিও না জানে, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে। সবাইরে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? আরে বাপ রে বাপ, মসজিদের ভিতরে জায়গা নাই, বাইরে জায়গা নাই, বাড়ির জায়গা নাই, সকালবেলা দিয়ে ফজর নামাজে কেউ নাই, নফল লেগে পাগল হয়ে গেছে গা, ফরজ নামাজের কোনো খবর নাই। মনে রাখবেন মুসলমান, এই শবে বরাত রাত্রে উম্মতকে সবচেয়ে বেশি গুনাহ মাফ করা হবে। আমার নবী 12 মাসের মধ্যে রমজান মাস ছাড়া যদি অন্য কোনো মাসে বেশি রোজা রাখতেন, এটা হইল শাবান মাস। সুবহানাল্লাহ। এই বর্তমান মাসটা বেশি রোজা রাখতেন। আমার নবী এই রাতে হঠাৎ করে ঘরের মধ্যে নাই। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, আমার নবী কোথায় গেল, মনে হয় অন্য কোনো বিবির ঘরে গেল। সব বিবিদের ঘর খোঁজ করলেন, রাসূল নাই। শেষ পর্যন্ত গিয়ে দেখেন আমার নবী গুরুস্থানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছি। আমার রাসূল বলেন, আয়েশা, আজকে রাত্রটা কোন রাত জানো? কোন রাতকে? আজকে রাত্রটা শবে বরাতের রাত। এই রাত্রে আমার উম্মতকে সবচেয়ে বেশি গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে বহুত ইউটিউব মার্কা, টিকটক মার্কা মৌলবী টুকটাক কথা কইয়া সমাজের মধ্যে বিশৃঙ্খল লাগাইতেছে। যারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, শবে মেরাজ বলতে কিচ্ছু নাই, কিসের শবে বরাত, কিসের কি, ওরা কি পাগল হয়ে গেছে নাকি? ওদেরকে ইসলামটারে শেষ করে ফেলাইছে এই কিছু নাপিতের গোষ্ঠী। যারা চুল কাটে এদেরকে কি বলে? আমরা এদেরকে দোকানে গেলে 10 টাকার জায়গায় 100 টাকা দিই, 500 টাকার জায়গাতে 1000 টাকা দিই। কেন? এদেরকে আমরা সম্মান করি। আর কিছু লোক আছে দিন কাটে, এদের কাজ কিতাব কাটা, আর আমার নাপিত ভাইদের কাজ চুল কাটা, আর এদের কাজ হলো দিন কাটা। কথা কন ঠিক কিনা বলেন? যারা দিন কাটে ওদেরকে কি আমরা বরদাস্ত করতে পারবো? 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বের ইতিহাসকে যারা বিকৃত করতে চায়, এদের সঙ্গে আমাদের কথা আছে। যেটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত, কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল মুবারাকা, হ্যাঁ, আর হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। তিন ভাষা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাত। এই শবে বরাত নিয়ে চুলকারি যাদের রয়েছে, নিঃসন্দেহে ওরা ইয়েজিদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা বিন্দিশদের এজেন্ডা বাস্তবায়ন করে মুসলমানদের মধ্যে কামড়ি লাগাইয়া বহির্বিশ্বের ইহুদি খ্রিস্টানদের কাছে মুসলমানদের এজেন্ডাকে তুলে দিতে চায়। ওদেরকে রাজপথে আন্দোলনে পাওয়া যায় না। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে এদের কোনো গা ব্যথা নাই, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে এদের কোনো গা ব্যথা নাই।
এর এক এক সময় এক একটা ডেলিভারি দিয়ে দিয়া বলে সবে বরাত বলতে কিছু নাই, কিসের হালুয়া রুটি, কিসের কি ইত্যাদি ইত্যাদি শুরু করে। এই হালুয়া খাওয়া কি হারাম? কথা কোনা, রুটি খাওয়া কি হারাম? কোরআন শরীফের হাদিসের কোথাও লেখা আছে যে এমুক দিন রুটি খাওয়া যাবে না, এমুক দিন হালুয়া খাওয়া যাবে না। ভালো দিবসে, বরকতময় দিনে ভালো কাপড় চোপড় পরা, সুগন্ধি লাগানো, আতর লাগানো, মন মাইন্ড ফ্রেশ রাখা, এটা তো ভালো মুমিনের লক্ষণ, ঠিক কিনা বলেন? দেখবেন কয়েকদিন পর আবার এমন আইতাছে এইভাবে প্যান্ডেল মেন্ডেল লাগাইয়া ওয়াজ করা বেদাত, এটাও আইব দেখবেন। অনিডার মধ্যে কিছু মাল আছে তো এটার বিরুদ্ধে এখন তাড়াতাড়ি করতো না। আর এগুলো ইউটিউব মার্কা মৌলবী ঘরের কোনার মধ্যে বসে বসে একটা ভিডিও বানায় মার্কেটের সাইডাতে একটা ফেতনা লাগাই দিয়ে, সে চাই যে একটা ফেতনা লাগাই দিলে, ফেস লাগাই দিলে আমরা তার জবাব দিব, হেতে বাইরে লইব। এই জন্য আমি এদের নাম ধরি না, এই বেয়াদব গুলার। সবে বরাত বলে নাই, আমার রাসূল এই সবে বরাতে কত স্পষ্ট কোরআন সুন্নাহর মাধ্যমে সবে বরাত প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আজকে এই সহিহ হাদিসের মানে আমরা যেটা করবো এটাই হার কাছে অপছন্দ। আমি নাম দিছি টিকটক মার্কা মৌলবী। কি মার্কা মৌলবী? টিকটক মার্কা মৌলবী। টুকটাক কথা কইয়া আমাদের সমাজের মধ্যে বিভ্রান্ত যারা লাগায়, এদেরকে ঠিকঠাক করার দরকার আছে। সোজা কথা, মাথার মধ্যে একটা ঘুমটা লাগাইয়া ঘরের কোরআন মধ্যে বইয়া বইয়া এক একটা ভিডিও বানাইয়া সাইরা দেওয়ার পরে আজকে আমাদের এমনি মুসল্লি নাই যারাই সবে বরাতটাকে সারা রাত উদযাপন করে নফল। আচ্ছা, নফল নামাজ পড়তে গেলে কি কোনো দিন কোনো বাধা আছে? আমি এই মুহূর্তে নফল নামাজ পড়বো, কেউ বলবে এটা বেদাত? আমি এই মুহূর্তে 100 রাকাত নফল নামাজ পড়বো, কে বলবে বেদাত? বলো। অসুবিধা কি? ইবাদত করতে গেলে কোনো সময় আছে, দিন আছে, রাত আছে? এলার্জি, চুলকানি, এই সমস্ত বিয়াদব গুলো সমাজের অভিশাপ। এরাই দেশটাকে শেষ করছে। এদিকে রমজান মাস আসতে দেখবেন পাগল হয়ে যাবো, তারাবি নামাজ 8 রাকাত, বেতন নামাজ 1 রাকাত, পাগল হয়ে যাবো, কুত্তা পাগল হয়ে যাবো। 1450 বছর পূর্বে ইতিহাসকে যারা বিকৃত করতে চায়, বাস করার সামর্থ্য রাখে না, সামনে বসে কোরআন সুন্নাহ নিয়ে কথা বলার সামর্থ্য রাখে না, শুধুমাত্র পাবলিকরে সহিহ হাদিসের দোহাই দিয়ে বেলকি লাগায়, অথচ নিজে হাদিসের মানদণ্ড জানে না। হাত দিলে বুকে বানতে, আশ্চর্য ব্যাপারে লেডিস মার্কা মুসল্লি। খুব খারাপ লাগে, কবর আসতেছে সামনে, জান জবাব আপনাদের সাথে না, আপনাদের সাথে কথা একটাই, হাসরের মাঠে হিসাব হবে কে আসল আর কে নকল। উড়তে উড়তে কিন্তু সবাই পরে উলুর ফাকুট লাগানো ফিরে মারা, তোর আর বিপদ আইতাছে। টাকা দিয়া দল বেশি দিন টিকানো যায় না, আমরা জানি কোথায় থেকে কি হচ্ছে, সব আমাদের নথিভুক্ত আছে। করোনার ভিতরে এখনো একটা প্রোগ্রাম ক্যান্সেল হয় না ইনশাআল্লাহ। আমরা হক কথাগুলো দার্থহীন কণ্ঠে বলি, একদম উপর পর্যন্ত। আমি জানি তোমাদের দৌড় কতটুকু, বেশি বাইরো না, ওলুর ফাঁকুট লাগানো ফেরা মরে, আমরা কিছু করতে হবে না। তোমরাই কয়েকদিন আগে বলেছ মাজার গুলো যা আছে সব লাইথে ভাঙার জন্য। আমার নবী হাদিসে বলছে মুশরিকরা যে ইমারত তৈরি করছে, উসা কবর করছে, এগুলোর ভাঙবার লাগে মৌলা আলীকে বলছে। আর আজকে ওরা বলে নবী নাকি বলছে আল্লাহর ওলির মাজার ভাঙবার লাগে। আর রাসূল বলছে তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে দিল নরম হয়, আখিরাতে কথা স্মরণ হয়। আর নবী বুঝি বলছে কবর লাথি মারতো। এইরকম ভ্রান্ত কথা বলে আমাদের ঈমানটাকে বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য এই ওয়াজ মাহফিল গুলো মানুষের কাছে এখন হাসির পাত্র হয়ে গেছে। পাবলিক গুলা বলে আমরা জামু কোথায়, তাহিরি হুজুরকে এক কথা, জাহিরি হুজুরকে আরেক কথা, বাতিনি হুজুরকে আরেক কথা, এই শাইখ এক কথা, এই বড় হুজুর, এই গুমটা হুজুর, ফুংডা হুজুর, এক এক সময় এক একটা ডেলিমারি মারি, আমরা জামু কই। এই জন্য পাবলিক গুলা পড়ছে বিপদের ভিতরে। এই বেটা বাপ দাদা যেভাবে চলে গেছে চলে যা, পরিষ্কার কথা। 1400 বছর পূর্বে ইতিহাসকে বিকৃত করতে যারা নতুন ভাবে ডেলিভারি দেয়, এদের চাইতে কি বড় বড় ইমাম বুখারী কি না কম বুঝতেন? ইমাম আবু হানিফা কি কম বুঝতেন? এদের উপরে যারা কলম ধরে দালালি করে বেশি দিন টিকা যায় না। দলিল ছিল, দলিল আছে, দলিল থাকবে। সুন্নিরা দালালির জোরে চলে না, সুন্নিরা দলিলের জোরে চলে। সাহস থাকলে কথা বলে ঈশা। কেন বলছি কথার কারণ আছে।
মানুষ মৃত্যুবরণ করলে তাদের জন্য দোয়ার আয়োজন করা হয়, তারা এখানে ব্যারিকেড দেয়, এগুলো হারাম, এগুলো কি হারাম, এগুলো জায়েজ নাই, এগুলো কোনো জায়েজ নাই। আরে বেটা তোর বাপ মা মরে গেলে তুই খাওয়াইস না, তুই যে টিয়ার হিসাব করিস আমরা আগে দিয়ে জানি, কথা কোন ঠিক না বেটি? তুই যে টিয়ার হিসাব করো মানুষের খাওয়ান, তুই যে খাওয়ান না দলেন না নেওয়ান না দলের, তোর নাম হইলে আনিস, কথা কোন ঠিক না বেটি? এটা আমরা বালা করে জানি, এক জায়গার হাদিস আরেক জায়গায় লাগাই দে, মা বাবার জন্য দোয়া করামু, সুখ যতদিন পালন করার পরে আমরা তাদের জন্য আনন্দ উল্লাস করবো, দোয়া আমরা তাদের জন্য দোয়া করাবো, মা বাবার জন্য দোয়া করলে মনটা ফ্রেশ হয়, কথা বলেন ঠিক না বেটি? বলছি তুমি ইন্তেকাল করলে তোমার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তিনটা আমলের সওয়াব কবরে ধারাবাহিক ভাবে যাবে। একটা হলো তুমি যদি সদকা জারিয়া মেম্বার চেয়ারম্যানটা থাকলে হইতে থাকতে পারে, যারা রাস্তাঘাট করে যায়, যারা সুকাজ জনগণের জন্য কাজ করে যায়, রাস্তাঘাট করে সদকায় জারিয়া করে, এই সওয়াবটা কবরে অটোমেটিক মোবাইলে যেমন যাবে। দুই নম্বর এমন এলেম প্রচার করে যাও যে এলেম গুলো মানুষের মধ্যে চলমান থাকবে, এই উপকারী এলেম, এটার সব কবরে যাবে। এমন সন্তান রেখে যাও সুসন্তান, এই সন্তান দোয়া করলে এই দোয়াটা তোমার কবরে যাবে। আজকে তারা এক এক সময় ফতোয়া দেয় কবর জিয়ারত করা জায়েজ নাই, মাজার জিয়ারত জায়েজ নাই, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা জায়েজ নাই, জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাই। এরপরে 40 দিন পার হওয়ার পরে আমরা যে একটা খাবার করি, আর 40 দিন হোক আর 41 দিন হোক আর 50 দিন হোক, 10 দিন হোক, 13 দিন হোক, 25 দিন হোক, যে কোনো মুহূর্তে বাপ মার জন্য দোয়া করালে কি কোনো হইব? হালাল খাবার যে কোনো সময় বিয়ে উপলক্ষে খাইতে পারি, খতনার সময় খাইতে পারি, উরুস হইলেও খাইতে পারি, এমনিও খাওয়া যায়, এতে কি কোনো গুনাহ হবে? এরা বেদাতের ফতোয়া দেয়, পাবলিকের দান্দা লাগানো সহজ, আমরাও দান্দা লাগানো সহজ না। আসেন বসেন, বহুত ফায়দা হইব, এটা পাবলিক কইলে মানব। আমরা জি কেমন আপনি কোন তরিকা লয়ে আইছেন, কি বুঝাইতে চান বলেন, কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য মানুষ মারা গেলে মানুষ, আমার রাসূল বলেন, মানুষ যদি ইমানদার হয়, ইমানদারের কাছে যখন আজরাইল আসে, এই যে এটা কি বেগুনাই না? কি রে বাবা, বেগুনাই। ইমানদারের কাছে যখন আজরাইল আসে, আজরাইল আয়েশা ইমানদারের সালাম দিব। আর আমরা তো আজরাইলের নাম শুনলে মনে করি বাপ রে বাপ, যে আজরাইল এমন বড়, মাথার উপরে এত বড় চুল, চোখ মুখ এত বড়, বাপ রে বাপ কি যে একটা অবস্থা। আসলে সঠিক বেঈমানদের জন্য এমন ভাবে আসবে। রাসূল বলেন মৃত্যু তো রূহ নিলে হয়ে যায়, কিন্তু রূহটা নেওয়ার আগে যে সাকরাতুল মাউত, এটা হইল মানুষের জন্য সবচাইতে কষ্ট। কারণ আজরাইলে ভয়ঙ্কর সুরত নিয়ে, এই যুবক, আজরাইলে ভয়ঙ্কর সুরত নিয়ে এমন ভাবে ঘরের দরজা দাঁড়াইব, তোমার সেকেন্ডে রক্তগুলো পানি হয়ে যাবে, তোমার হাড্ডির যে জোড়াগুলো আছে ঠাস ঠাস করে খুলে যাবে, তোমার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আপনি জানেন না, হয়তো আপনি হয়তো জানেন না, সব চলে যাবে। কিন্তু মনে রাখবেন, যদি আপনি ইমানদার হন, আপনার কাছে এসে আমরা অনেক আগে গজল গাইতাম, যারে মাটিও খাই না জমেও সই না গো, প্রেমিক যেই জনা প্রেমিক হও। 9.5 লক্ষ বছর ইবাদত করেছিল সেই মালাউন, কিন্তু তার ভিতরে প্রেম ছিল না, তার মধ্যে আদব ছিল না, যেই জন্য 9 লক্ষ বছর ইবাদত দুনিশাত হয়ে গিয়ে শয়তান হয়ে গেছে। এই জন্য মহব্বত আর ইবাদত এক জিনিস না। সোহবতে সাহাবী হয়, ইবাদতে হয় না। নবীর সোহবতে যারা ছিল, নবীরে যারা দেখেছেন, ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করেছেন, তারাই সাহাবী। যদি কোন ঠিক কিনা বলেন। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন, ঈমানদার যারা, তাদের সামনে আজরাইল আসবে, আসার পরে ঈমানদারের মাথার মধ্যে আজরাইলের আঙ্গুল দিয়ে এইভাবে আছড়াবে। সুবহানাল্লাহ। আমরা যখন ছোটবেলা ছিলাম, মা যখন মাথায় হাত বলি দিতেন, আমরা সজাগ থাকতাম না, ঘুমিয়ে যাইতাম। মমতার হাত এইভাবে যখন দিয়ে দিতেন, তখন আমরা ঘুমিয়ে যেতাম। কোন সময় ঘুম আসতো আমরা টের পাইতাম না। কেউ মনে আসেনিও? আও মিয়া জীবনের কম চিরুনিতে মাথা আশ্রাইছেন না, চিরুনি দিয়ে মাথা আশ্রাইছেন, মাথা ব্যথা লাগছে, মা যখন নখটি দিয়ে এইভাবে যখন আস্তে আস্তে দিত, চোখের মধ্যে ঘুম এসে যেত। আরে বেটা, মুখের মধ্যে বহুত বাবারে পোলাও কুরমা কত কিছু খাইলাম, কিন্তু মা যে পাটার মধ্যে ফালাইয়া শুটকির ভর্তার পরে গরম ভাতটা ফালাইয়া যে এমনি মটর দিয়া জোড়া বানাইয়া দিত,
না আপনার তো এসপি সাহেব সব ডিসি তো এটা মনে নাই আর কি মন্ত্রী 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 আপনারা আইছেন আরে হাজার খাবার পোলাও কুরমার চাইতে মায়ের সেই ভাত খাওয়ার মজাটা এখনো যেন মুখে লেগে আছে হাত তুলে বলুন ঠিক কিনা বলেন হুঁশিয়ার শোনো আমার কথা কি আপনারা বেজার হইতেছেন আজকে আমি কিন্তু অনেক কথা ঈমান আকীদার কথা অভিমান নিয়ে বলি এটা ঈমানের যখন জজবা উঠে তখন বলি আর যতক্ষণ আমি চেষ্টা করি আপনার যা প্রয়োজন তা বলার জন্য আপনি যতই ইবাদত করেন যত কিছুই করেন জ্বর উঠার পর আম্মা গো জ্বর উঠছে মা যখন হাতটা বোলায় কেন যেন একটা শান্তি লাগে কথা কোন ঠিক কিনা বলেন একটা অসাধারণ শান্তি লাগে লাগে কিনা বলেন আজরাইল আইসা আপনা আশ্রাইবো আর কানের কাছে মুখটা লাগাই কব ওই তোমার সময় শেষ হয়ে গেছে গা একটু পরে আপনার রূহটা কবজ করতাম আজরাইলকে আমি ডাক দিয়ে কম আপনি ডাক দিয়ে কবেন ইমানদার হইলে আর কি আজরাইল এত দেরি করতেছো কি লেগে তাড়াতাড়ি রূহটা লইয়া যাও না আমার তো আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের লেগিয়া মনটা পাগল হয়ে গেছে ইমানদার কি মরণে ডরায় কতক্ষণ ডরায় এরপরে ইমানদারের রূহটা নিবে নেওয়ার জন্য আজরাইল যখন বলবি তখন আমার আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারি এমক গ্রামের এমক ইমানদারের রূহটা কবজ হবে আজরাইলের হাতে বেশি রাখা যাবে না তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাইয়া সুন্দর একটা কাপড় নিয়ে যা আর হাতের মধ্যে আতরের একটা বোতল নিয়ে যা আজরাইলে যখন রূহটা কবজ করবে ওই রূহটার তোর কাপড়ের মধ্যে বাইন্ডিং করে ফেলাইবি আর ইমানদারের সামনে খুশবুটা ধরে ধরবি ইন দি মিন টাইমে রূহটা কবজ হয়ে যাবে আবার কিছু কিছু ইমানদার এদের আবার পাওয়ার আছে কি আছে ইমানদার পাওয়ার আছে না ইমানদার কি মুনকার নকিরে ডরাইবো গাউসে ভাগ কি মুনকার নকিরে ডরাইছো আরে বাবা পাওয়ার ইমানের পাওয়ার তো সবচেয়ে বড় পাওয়ার সুরের মনে না পুলিশ পুলিশ কথা কোন ঠিক কি না কোন ইমানদারের কোনো ভয় আছে ইমানদারের গ্যারান্টি ওয়ারেন্টি কে দিয়েছে কিছু ইমানদারের কাছে যখন রূহ নিতে আসবে ইমানদার বলবে রূহ নেন অসুবিধা থাকলে নিয়ে যান এবার রূহটার বাইর করতে চাইছিল নাক দিয়া আপনি তো সাহস কম না এই নাক দিয়ে আপনি রূহটা নিবেন এই নাকটা দিয়ে দিয়ে আমি আল্লাহর নিয়ামতের কত ফুল ফলের সুগন্ধ নিয়েছি এরপর ঠিক আছে তোমার মুখ দিয়ে নিব এবার ইমানদার বলবে সাহস তো কম না আপনি মুখ দিয়ে নিবেন এই জবান দিয়ে কত আল্লাহর জিকির করছি এবার কান দিয়ে নিবেন আরে বাবা কান দিয়ে নিবেন এই কান দিয়ে কত নবীর শান শুনছি চোখ দিয়ে নিব আল্লাহ আল্লাহ এই চোখ দিয়ে আল্লাহ ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আমি কত কিছু দেখেছি আপনি চোখ দিয়ে নিবেন চোখ অমূল্য ধন আল্লাহ বেগুনার ইমানদার তো এই কথা রূহ তো কান দিয়ে নিতে দেয় না মুখ দিয়ে নিতে দেয় না নাক দিয়ে নিতে দেয় না কি করতাম কত হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখ একটু ভিতরে ঢুকতেছি আর কি কষ্ট হইতো না আপনাদের এরপরে কতলা কোন যে এত সাইড তো যাওয়া যায় না অল্প সময়ের ভিতরে এরপর হাতের মধ্যে আল্লাহর নামটা লিখবে লেখার পরে বলবে যে তুই যাবি যাইয়া এই ইমানদারের চোখের সামনে আমার নামটা ধরবি এবার আজরাইলে আইসা ইমানদারের চোখের সামনে এমনি আল্লাহ নামটা ধরবে তখন আল্লাহ নামটার দিকে তাকাইয়া ইমানদার ফানা হয়ে যাবে ফানা হয়ে যাবে ফানা হয়ে যাবে ফানা হয়ে যাবে যখন ফানা হয়ে যাবে তখন আল্লাহ বলবে কান্না কইরালা তখন এই সুযোগে রূহটা নিয়ে যাবে ওই মায়ের স্তন থেকে সন্তান ঘুমায় গেলে যেমন টের ফাইনা দুধ খাইতে খাইতে ইমানদারের রূহটা আজরাইলে এই ফাঁকে কামনা করে ফেলাইব কিন্তু ইমানদার যাররা পরিমাণ টের পাবে না এটা হলো ইমানদারের শেষ এটাই হলো ইমানদারের শেষ all soil that's in soil যার শেষ ভালো তার সব ভালো এবার ইমানদারের রূহটারে এইভাবে সাদা কাফনের মধ্যে বাইন্ডিং কইরা সুন্দর করে আসমানের দিকে নিয়ে যাবে প্রথম আকাশে যাওয়ার পরে আজ ফেরেশতারা বলবে এই তোমার হাতে কি এত সুন্দর গ্রান কোনোদিন তো এই গ্রান দেখি নাই ডাক দেয়াল সিনোস না এটা বেগুনের আব্দুর রহমান মিয়ার রূহ যদি বেগুনের হয় বেগুনের কথা বলবে যেখানে হয় সেখানে কথা বলবে এমুক এমুক বাপের পোলা এমুক এমুক বাপের পোলা এমুক এমুক বাপের পোলা এমুক এমুক বাপের পোলা এমুক এই জন্য ছেলের নামটা বুলেট না রাইখা আব্দুর রহমান রাইখেন আমার ফুলাফান বাচ্চা কাচ্চা হইলে নাম রাখে বুলেট মিশু টিসু মানে আশ্চর্য নাম রাখে
কোনো আগা নাই মাথা নাই, নাম একটা রেখে দেয়। অথচ বাচ্চাটা পেটে থাকা অবস্থায় মা বাবার কাছে সন্তানের 3টা দাবি আছে। এর মধ্যে একটা দাবি হইলো আমি যখন ভূমিষ্ঠ হবো, সন্তান পেটে থাকা মা বাবার কাছে 3টা দাবি আছে। ভূমিষ্ঠ হওয়ার পর মার কাছে 3টা দাবি। খালি আপনাদের কোন মা বাপের ওয়াজ করেন, আপনারও সন্তানের দায়িত্ব আছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তান ইচ্ছা করে যে আমি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা আমার অভিভাবক আমার কানের মধ্যে আজান দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেশের মধ্যে বাচ্চার যখন সিজার হয়, কে আজান দিবে? ফ্যাটকে একটা ফুতনে ওই রুমো, মা ফেরাতে এই রুমো। মা ফ্যাটকে একটা সেলাই করে উঠতে উঠতে ওই হেমাদা ওই বাচ্চা লয়া ফুল দিয়া শুভেচ্ছা জানায় ফেসবুক গরম ফিলিতেছে। আবার আজান দিব মিষ্টির তুরা তুরি, আবার আজানকে। আমার বাচ্চা যখন হইছে আমি নিজে আজান দিয়েছি, আমি নিজে আজান দিয়েছি। বাচ্চা হইলে তার কানে আজান দিবেন, কারণ বাচ্চা হওয়ার সাথে সাথে শয়তান তখন তাকে ওয়াসওয়াসা দেয়। যখন আপনি আজান দিবেন শয়তান চলে যাবে, ওই সন্তানটাই দেখবেন একদিন আল্লাহর ওলি হবে। আজান দিবেন। এগুলো নাই দিকে তো বেশিরভাগ ট্যাবলেট গুলো খারাপ দেয় না, ছোট বেড়াতে ফাঁকনা রাড্ডি হ্যাঁ যে মোবাইল বুঝে আমরা এটাও বুঝি না। গেমস আউলা টিপে, গেমস আউলা টিপে এমনি এমনি কি যে টিপে আর এই জানে আইসর বলে পাবজি আর ফ্রি ফায়ার গেমসে মাথা নষ্ট করে না। আর 2 নম্বর হইলো সন্তান চাই বাপে আকিকা দিব আর না একটা সুন্দর একটা নাম রাখবো। আর 3 নম্বর হইলো মা বাপ সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দান করব। তা আপনি 3টাই করতেন না, বড় হইলে কবেন যে ফুতে আমারে খাওয়ায় না, খাওয়াইবে কেমনে? শুরুরই তো গলত। এটা আপনারও খেয়াল রাখতে হবে, কোন তরিকায় সঠিক এগুলো খেয়াল রাখতে হবে। তো ইমানদারের রূহ যখন নিয়ে যাবে প্রথম আকাশে, তখন জিজ্ঞেস করবে কে? আমার ছিল না, আমি এমুকে রূহ নিয়ে আসছি। অবন্দরে এবার রূহটা যখন নিয়ে যাবে প্রথম আকাশে, শুই না ইমানদারের নাম শুই না গো। ইমানদার তখন আসমানের ফেরেশতা সালাম দিবে, দ্বিতীয় আকাশের ফেরেশতা সালাম দিবে, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দিবে, 1টা 2টা 3টা এমন ভাবে 7 আসমানের ফেরেশতা সালাম দিবে। এইগুলাকে টাকার জোরে না ইমানের জোরে? এবার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারি ও ফেরেশতা আর সামনে যাইস না, আমি আল্লাহ রূহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছি, ওই বাড়ির নাম হইল ইল্লিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দিকে দিয়ে আপনার বডিটারে কাফনের কাপড় দিয়ে বান্ডিং কইরা মাটির একটা ঘরে নেওয়ার জন্য ওরা সবাই ব্যস্ত হইয়া গেল। আর এই দিকটায় ইমানদার রূহটারে আমার আল্লাহ উপরে নিয়ে গেল সম্মান দেওয়াইয়া। এবার আপনাকে কাপড়ের কাপড় দিয়া এমন ভাবে বান্ডিং কইরা আপনারে নিয়ে যাবে একটা গোরস্থানের দিকে। যেই মাত্র আপনারা কবরে নামাইবো, ওই কবরে নামাইয়া দেওয়ার পরে আমার আল্লাহ ওই ফেরেশতাটা ডাক দিয়া বলবে ও ফেরেশতা আর দেরি কইরো না গো, আমার প্রেমিকটারে আসল পরীক্ষার কেন্দ্রে দিয়া গেছে, তাড়াতাড়ি রূহটা লইয়া যাও, আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। এই কথা বলার পরে আবার ইমানদারের ভিতরে রূহটা দিয়া যাবে। যেই মাত্র রূহ দিবে 40 কদম হাঁটিয়া যখন আপনজন চলে আসবে, জীবনে কত লাশের দাফন করলাম, জীবনে কত লাশের জানাজা দিলাম, কিন্তু একটাবার ভাবলাম না আমিও তো তার মতন জানাজার ময়দানে চিরদিনের জন্য বাইন্ডিং হয়ে আসতে পারি। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। মনিটরে একটু ইকো দাও। হারিয়ে যাব একদিন রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও ভুল করে তাকে
যদি কোনো দিন হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এ আমার বন্ধুরি মনিটর ইকো রাখতে বলছি মনিটর ইকো রাখ হালকা এবার যুবক ভাইরা গো আমার নবী আপনার নবী বলেন ইমানদারের ভিতরে যখন রূহটা দিয়ে দিবে ইমানদার সজাগ হয়ে যাবে দেখছেননি আমার আল্লাহর কথা কত সত্য সুম্মা ইউইকুম অথবা আমার আল্লাহ কবরে গেলে জীবন দিবে এবার জীবন দেওয়ার পরে কবরে দুইজন ফেরেশতা ঢুকবে এই কথাগুলো আমরা সবাই জানি জানলে কি হবে রে বাবা একটা কবরে কত বছর আগে তোমার বাবারে ঢুকাই দিয়েইছো এই বাপটা কবর কেমন আছে খবরও তো নিতে পারলেন না আমি তাহিরে আব্বারে অনেক দিন আগে শোয়াই দিয়েছি আমার আব্বা কবরে কেমন আছে আমি জানি না আপনারা বলেন ওই কবরটা কি আসল ঘর না নকল ঘর আর জবান কোনে কন্যা আসল ঘর না নকল ঘর এই জন্য বন্ধু ও বেগুনের বাবারা এবার ইমানদারের ভিতরে যখন রূহটা দিবে এবার ইমানদারে প্রশ্ন করবে ইমানদারে তখন শোয়ার থেকে তুইল্লা বসাবে জিজ্ঞাসা করবে মার রব্বুকা ইমানদার বলবে রব্বি আল্লাহ এরপরে জিগাইবে ওয়ামা দীনুকা সে বলবে দীনি আল ইসলাম এরপরে জিগাইবে ওয়ামা কুনতা তাকুলি ফাকাজা রাসূল এরপরে জিগাইবে তোমার এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে তখন সে বলবে তিনি তো আমার সেই নবী যিনি আমার আল্লাহর সাক্ষী যারা আমরা রাসূল হিসেবে মানছি ওই তিনটা প্রশ্নের উত্তর যখন দিবে রে বাবা তখন ইমানদার রে ওই মুনকার নকির একটা রাস্তা দেখাইবো একটা জায়গা দেখাবে ইমানদারে ওই দিকে তাকাবে তাকাইয়া দেখবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে ইমানদার বলবে কি ব্যাপার এমন আগুন আমি সহ্য করব কেমনে এবার ফেরেশতারা বলবে আপনি যে তিনটা প্রশ্নের উত্তর দিয়েছেন এই জন্য আপনি ওই আগুন থেকে বেঁচে গিয়েছেন যদি আজকে উত্তর দিতে না পারতেন তাইলে ওই আগুনই হয়ে যেত আপনার শেষ ঠিকানা এরপরে ইমানদারের শুকরিয়া আদায় করবে আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা আমার পাগলের জন্য জান্নাত থেকে একটা গালিচা নিয়ে যা আমার পাগলের জন্য একটা গালিচা লইয়া যা আমার পাগলের নিচে বিছায়া দে মাটির ঘরে কেমনে থাকবে আমার পাগলের নিচে বিছাইয়া দে এবার পাগলের নিচে ইমানদার নিচে গালিচাড়া বিছাইয়া দিবে ইমানদার জান্নাতি বিছানার মধ্যে সুন্দর করে শুয়ে যাবে ও আমার বেগুনার বন্ধুরি ধীরে ধীরে আমি শেষ দিকে চলে যাচ্ছি তবে একটা কথা বলতে চাই আপনারা বলেন ওই কবরটা সুখের হোক আমরা চাই কি চাই না যদি চান আমার নবীর মহব্বত দরকার আছে কিনা আজকে সবে বরাত আইতাছে এমন ভাবে চোখের পানি ফালাইয়া আল্লাহরে ডাক দিয়া বলবা আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি গো আর জীবনে গুনাহ করব না গো যা করেছি ভুল করেছি দয়া করে তুমি আমরারে ক্ষমা করে দাও কারণ কি জানোনি এই কবরটা পুরো ডেঞ্জারাস জায়গা এবার ইমানদারে জান্নাতের বিছানার মধ্যে শুইয়া যাবে যেই মাত্র শুইয়া যাবে হঠাৎ করে ইমানদার ডান কাতে যাবে ডান কাতে যাওয়ার পরে ইমানদাররা দেখবে সুন্দর একটা নূরের লাইট জ্বলতেছে ইমানদার জিগাইব তুমি কেডা গো আমার ডানে হইল বেড়া বামে হইল বেড়া উপরে হইল সানি নিচে হইল মাটি বিছনা তুমি কেমনে আমার ঘরের মধ্যে দুই আলো দিতেছো ওই আলো ডাক দিয়া বলবে আমার চিনো না আমি দুনিয়ার কোন সূর্যের আলো না আমি চন্দ্রের আলো না আমি হইলাম দুনিয়ায় তোমার 5 ওয়াক্ত নামাজ আর নেক আমল আল্লাহ আমারে পাঠাইছে তোমার আলো দেওয়ার জন্য আর জোরে জোরে কোন আল্লাহু আকবার এ আমার যুবক
এবার ইমানদার দেখবি বাম দিকে আরেকটা আলো দিতেছে। ইমানদার জিগাইব তুমি কেডায়? কই আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহ আমারে আলো বানাইয়া তোমার কবরে আলো দেওয়ার জন্য আমারে পাঠাইছে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা রে বাবা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর? একটা কথা বলি আপনাদেরকে, এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে। আচ্ছা আপনি বলুন তো, যদি মরণটা হয়ে যায় কি জবাবটা দিবেন? আজকের দিনের 5 ওয়াক্ত নামাজ কি আপনারা আছে? আপনি একটু নিজেকে খেয়াল করে দেখেন, আপনি কি প্রস্রাব করে ঢিলা ক্লোপ নিয়েছেন? একটু চিন্তা করেন তো, আজকে মাকে কয়টা আর আনন্দের সাথে ডাক দিয়েছেন? আপনি একটু খেয়াল করে দেখেন তো, আপনি কয়টা সত্য কথা বলেছেন? একটু খেয়াল করে দেখেন তো, আপনার চোখটা কি অন্যদিকে যায় নাই? দেখেন জায়গা 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 আপনি ধরা। আপনার গুনার কথা, আমার গুনার কথা পরিবারও জানে না, একজন জানে, তিনি কে? এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, এই জন্য পবিত্র অবস্থায় থাকবেন। অন্তত পবিত্র অবস্থায় যেন আপনার মৃত্যু হয়। আরেকটি কথা বলি, এখানে ম্যাক্সিমাম যুবক, তবে আজকে আমি অনেক খুশি যে সবার মাথায় টুপি আছে। ম্যাক্সিমাম 80% লোকের মাথায় টুপি আছে, আরো বেশি হবে, এটা আমি অত্যন্ত খুশি গর্ববোধ করে গেলাম। তবে যদি আপনারা আমার কথায়, আপনারা যে একটা ভোট দেন তো দেখি, আমি যতক্ষণ কথা বলছি আপনারা আমার প্রয়োজনের বাহিরে কি আমার বাপ দাদার কিচ্ছা কইছি? দরকার আছে কিনা বলেন? কবরে নামাজ আলো দেয় কিনা? কোরআন আলো দেয় কিনা? ইমানের কারণে উত্তর দিতে পারা যায় কিনা? তো সবগুলো জিনিস তো আপনার প্রয়োজন রে বাবা। তবে একটা কথা বলি, একটা মানুষকে কাদায়া সবে বরাতের মসজিদে যায়ও না, সেই লোকটা তোমার মা। এই লোকটার কাদায় যদি তুমি মসজিদে যাও, আল্লাহর ডাকলো কাম হবে। এই রাত্রে 2 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। 1 নম্বর যারা আল্লাহর সঙ্গে শরীক করে, 2 নম্বর যারা হিংসা করে। 2 নম্বর যারা কি করে? আমার দেশে হিংসুক আছে না নাই? দেখবেন হিংসায় বুক ফাটে, মুখ ফাটে না। আরে আমি তাহিরির লোকে বহুত মানুষ হিংসা করে। এক বেটাকে হুজুর এমকে তার বিরুদ্ধে গেছে, আমি আমার বিরুদ্ধে গেছে না, এটা হিংসাই জ্বলে, হিংসাই জ্বলে। অনেক হিংসুক আছে। এই সবে বরাতের রাত্রে হিংসুকের দোয়া কবুল হবে না। এক বেটা A+ পাইছে, তোর বাপের কি হইছে? হেতে কিতা করতে নি কহ বুঝছি A+ পাইছে, নহল কইরা পাইছে। মানে হিংসার ধরন দেখেন, মারাত্মক জিনিস। কয়েকটা কারণে মানুষ আপনার বিরুদ্ধে হিংসা করবে। এক, আপনার যা আছে যদি তার মধ্যে তা না থাকে, তাহলে সে হিংসা করবে। বুঝলি বুঝ, না বুঝলিও বুঝ। হিংসা করে কেউ বড় হতে পারে না। এজন্য হিংসা করে মসজিদে যাবেন না। এই রাত্রে হিংসা বিদ্বেষ যারা করে তাদের দোয়া কবুল হবে না, এবং যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদের দোয়া কবুল হবে। মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের দোয়া কবুল হবে। জাদু টনক বান টান মারে যারা, কুফরি করে যারা, তাদের দোয়া কবুল হবে না।
এই জন্য যুবকদেরকে বলছি, আপনারা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। আরেকটি কথা বলি, যুবক, কার কার মা নাই হাত তুলো তো দেখি। হাত নামান। কার কার বাবা নাই হাত তোলেন। বাবা হারানোর সংখ্যা বেশি, আমারও বাবা নাই, হাত নামান। যাদের বাবা মা নাই, এই যে সবে বরাত আসতেছে, রসুলের তরিকা থেকে একটা জিনিস পেয়েছি, যে আপনারা এই রাত্রে নামাজটা পড়ে আপনারা গুরুস্থানে চলে যাবেন দলবদ্ধভাবে মসজিদের মুসল্লিলে। কোন মৌলবী কি ফতোয়া দিব, লাথি মারবেন। মুষ্টি কিলাই ফতোয়া। যেখানে আমার রসুল কবর জিয়ারত করতে গেছেন এই সবে বরাতের রাত্রে, আমরা যাব, আমরা রসুলের পাগল, ঠিক কিনা বলেন? মৌলবী আমরা দলিল না, আমরা দলিল কুরআন সুন্নাহ, ঠিক কিনা বলেন? ফার্সি ভাষায় যেটা সবে বরাত আমরা প্রসিদ্ধ হয়ে গেছে। এই অঞ্চলটা হলো উর্দু এবং আরবি, ভারতীয় উপমহাদেশটাতে ফার্সি উর্দু বেশি চলছে। অনেক নাম আমরা উর্দুতে চলতেছে, ফার্সিতে চলছে। যেমন পানি, এটা হলো বাংলাদেশের জল, আমরা পানি কই, কথা কোন ঠিক না বেটি? এরপরে পীর কই, পীর, এগুলো আমাদের এই উপমহাদেশে এগুলো প্রচলিত হয়ে গেছে। ভারতের সঙ্গে ঘেঁষা হওয়ার কারণে, পাকিস্তানের সাথে ঘেঁষা হওয়ার কারণে অনেক নাম উর্দুতে চলতেছে এখনো পর্যন্ত। পীর, যে ভাষাটা পীর উর্দু ফার্সিতে, আর এই ভাষাটা হলো কোরআনের ভাষায় মুর্শিদ, কথা বলেন ঠিক কিনা? এরপরে রোজা, এই রোজাটা কি আমাদের আরবি শব্দ? আরবি হলো সওম। নামাজ কি আরবি শব্দ? সালাত হলো আরবি শব্দ। এই কিছু কিছু অনেকে পীর শব্দ কোরআনের কোথাও নাই, আমি কই নামাজ শব্দ কোরআনের কোথাও নাই। পীর শব্দ দেখাইতে পারলে 1 লক্ষ টাকা দিন, আমি কইছি নামাজ শব্দ দেখাইতে পারলে 1 কোটি টাকা দিন। সাফাবাজি কইরা পাবলিক রে বুঝান যা, দান্দা লাগান যা, তাহিরিরে দান্দা লাগানো সহজ। সোজা, অত সোজা না, অত সোজা না, তাহিরিরে বুঝান না। আর তাহিরি লাল চক্ককে ভয় পায় না। আর 23 বার গাড়ি ভাঙছে, ওই দিনই মনে করছে মরে গেছে, আর কি দরকার আছে জীবন বাঁচা? কথা কর না গেলে আরেকবার ভাঙতে হয়তো মরে যাবো, মৃত্যু তো শেষ নাকি? তবে নবীর পক্ষে থাকতে মরতে চাই, ঠিক কিনা বলেন? সবে বরাতে নামাজ পড়বেন, সব মসজিদে যাবেন, নতুন কাপড় পরে যাবেন, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। এটাই কন্টেনমেন্ট, কনফিডেন্স, এটাই আমার স্পৃহা। আপনাকে লড়তে হবে, লড়তে না জানলে বাঁচা যায় না, লড়ে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? সবে বরাত কি চলবে? হালুয়া রুটি আর বেশি করে খাবেন, ঠিক আছে? ওদের কপালে আমরা খাবো বিরিয়ানি, ওদের হবে চুলকানি, কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আর বেশি কথা কইলাম না কি লেগে, ওই যে ভিডিও হইতাছে মনটা সাইরা দিনি, আমার ঠিক করে ঠিকঠাক নাই। আমি খুব সাবধানে ওয়াজ করতেছি, আমি খুব সতর্কতার সাথে ওয়াজ করতেছি, কারণ জানে কোনো কথা যেন কুট করে নিয়ে সাইরা আমার কোনো বদনাম না করতে পারে। তবে যতটুকু কথা বলছো সব ইমানি কথা বলছি, কথা বলেন ঠিক কিনা? তো মা বাপরিকে আমরা কষ্ট দিমু? আমার মুরিদ একটা গজলের বই লয়ে এসে, আপনারা খেদমতটা করে যদি পারেন, 50 টাকা থাকলে, রমজান তো আইতাছে, এই বউটা নিয়ে বউটা বলি রিয়া যাব তোমারই সন্তানে, তোমায় পাইব বলে গুরি মুর্শিদ তোমারই দরবারে, ঠিক কিনা? এটা নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আলা হযরতের শান্ত অবশ্যই বলতে হবে, নাইলে তো আমার হক আদায় হবে না, ঠিক না বাবা? এটা নিয়ে যাবেন সবাই আমার সাথে কোন আর জানদালে যাচ্ছি, খাইছি না মাইছি না, মা বাবার খেদমত দরকার আসেনি? সবে বরাতের নামাজ চলবে নি? এখন সবে বরাতের নামাজ পড়লেই চলবে, ফরদিন ফজর চলবো নি, জোহর চলবো নি, আসর চলবো নি? এই শাবান থেকে প্রস্তুতি নিন। রাসূল এই শাবান মাসকে নবীর নিজের মাস বলেছে। এই বইটা পকেটে 100 টাকা থাকলে নিয়ে যাবেন, যারা টাকা নাই তারা 50 টাকা দিয়ে দিও, কারণ এই বইটা পড়বে, পড়ে অনেক কিছু শিখতে পারবে, মা বাচ্চা ছেলে অনেক খুশি হবে। তো যাই হোক, আমার মুরিদ এটা নিয়ে সে খেদমতটা করে, নাইনাত নিয়ে চলে, আপনারা নিয়েন সবাই, চলতো তো অন্তত পক্ষে তো এই খেদমতটাতে বড় খেদমত, কথা কোন ঠিক না বেটি? এটা মহব্বতের সাথে আলা হযরত একটা কালাম বলতে বলছেন, গাইবেন না আপনারা? আরো যখন গাইবেন নি, এ সব যে গুম্বদ ওয়ালে मंजूरी दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, ठीक ना? मैं कब्र
अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ठीक ना? इमदाद मेरी करने आ जाना मेरे आका, रोशन मेरी तुर्बत को, रोशन मेरी तुर्बत को, ए नूर खुदा करना। जब वक्त नज़र आए आका, दीदार अता करना। ठीक ना? সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? একটু মহব্বতে বলবেন নেশা কি চলবে? মাদক কি চলবে? বলেন মাদক বন্ধ কর। মাদক, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, বাস। গীবত চলবো? এখন বলবেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, কবর জিয়ারত, মাজার জিয়ারত, পীর মুরিদি, মা বাবার খেদমত। আল্লাহ কবুল করুক। আর আমিন। আমার বাবার সুন্দর নবীর সালাম।